গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের তুলনায় আজকে সকালটা একটু দেরি করে শুরু করেছি, কারণ আজকে রবিবারের দিন, মানে বাচ্চা কাচ্চার সমস্তটাই ছুটি। তবে হাজবেন্ডের তো কাজ আছে। তবে কি জানো তো, রবিবার মানে বাচ্চাদের হয়তো ছুটি থাকতে পারে, তবে আমাদের মতন গৃহিণীদের কাজটা বরঞ্চ দ্বিগুণ বেড়েই যায় এই ছুটি ছাটার দিনগুলোতে। তো যাই হোক, সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে স্নানটাও হয়ে গেছিলো। আর আজকে শ্যাম্পু করেছিলাম, কালকে আর শ্যাম্পুটা করে উঠতে পারিনি, তাই আজকে সকাল সকাল শ্যাম্পু করেছি। আর তারপরেই কিন্তু আমি পুজোটাও সেরে নিয়েছিলাম, আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সমস্তটা মেলেও দিয়েছি। ইতিমধ্যে হাজবেন্ডের একবার চা খাওয়া হয়ে গেছে, আর সে চাটা খেয়ে, আজকে যেহেতু ছুটির দিন, বাচ্চাদের একটু দেরি করেই ডেকেছি, তাই ওরা একটু দেরিতে উঠেছে। তাই কি বলতো, হাজবেন্ড বাজারে চলে গেছে। ও বললো তুমি এদিকে ওদের তুলতে থাকো, আর তোমার যতটা কাজ বাজ আছে গুছিয়ে নাও, তারপরে এসে দুজনে মিলে একসাথে চা খাবো, সাথে বাচ্চাদের হরলিক্সটাও খাওয়া হয়ে যাবে। তো ওইদিকে আমি ভাবলাম সময় নষ্ট না করে বাচ্চারা যখন উঠে গেছে, আগে বিছানাপত্রটা গুছিয়ে নিই, তারপর ও ফিরে এলে চাটা বসিয়ে দেবো। তো দেখো, যেরকম বলা সেরকম কাজ। বিছানাটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এখন পুরো বিছানাটাকে ভালো করে ঝেড়েও নিচ্ছি। আমাকে একজন কমেন্ট করেছিলে, তার নামটা আমি এখন খুঁজে পাচ্ছি না। সে লিখেছিলে আমার বিছানার চাদরের সাথে কি বালিশের কভারের সেট ছিল। হ্যাঁ, দুটো মাথার বালিশের কভারের সেট ছিল, তবে কোল বালিশের যে কভারটা, ওটা কিন্তু আমি আলাদা করেই পারচেস করেছি। আর যেমন বলা তেমন কাজ। ওইদিকে বিছানা গুটিয়ে হাজবেন্ড দেখলাম চলে এসেছে, তাই ওইদিকে আমাদের চাটা বসিয়ে দিয়েছি, সাথে এখন বাচ্চাদের হরলিক্সটাও করে নিচ্ছি। তোজোকে তোজোর হেলথ ড্রিঙ্কটা দিয়ে দিলাম, সাথে দুষ্টু আজকে যেহেতু রয়েছে তাই জন্য ওকেও হরলিক্সটা করে দিলাম। আগে ওদের খাবারটা দিয়ে এসে তারপর আমাদের চাটা ছেঁকে নেব। আমাকে আগের দিনের ভিডিওতে সাথী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দি তোমার বাড়িটা ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িটাও তোমার মতন, শুধু ছাদ দেওয়া, আর বারবার করে বলো না ভাঙা বাড়ি। একটা বাড়িই তৈরি হয় ভালোবাসা দিয়ে। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি তো কখনোই বলতে চাই না আমার ভাঙা বাড়ি, কিন্তু কি বলতো, বারবার করে বলে উঠি। আর তোমরা তো দেখতেই পাও আমার বাড়ির পরিস্থিতি কেমন। তোমাদের থেকে তো আমার লুকানোর কিছুই নেই। আমি যা, মানে আমরা যেই রকমভাবে থাকি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এতেই খুশি। হ্যাঁ, তবে প্রতিটা মানুষের তো একটা ইচ্ছে, একটা আশা থাকে। সেরকম আমারও একটা ইচ্ছে, কিছু না হোক একটা সুন্দর বাড়ি তৈরি করার। তবে জানি না ভগবান কবে সাথ দেবে, হয়তো তিনি সাথ দিলে নিশ্চয়ই সেটা করে উঠতে পারবো। তবে ভগবানের কাছে সবসময় এইটুখানি ভেবেই আমি থ্যাঙ্কফুল থাকি যে আমাকে যেটা দিয়েছে আমি সেটা নিয়েই খুশি আছি। অনেক মানুষের কাছে তো এইটুখানিও থাকে না। তো কথা বলতে বলতে দেখো, এদিকে আমি রান্নাঘরে সোজা চলে এসেছি, আর বাজার হাট চলে এসেছে যথারীতি। বাজার থেকে সেরকম কিছু আনা হয়নি, আজকে মাছ মাংস আনা হয়েছিল, সাথে করে কিন্তু একটু রসুন, ধনেপাতা আর শসা এনেছিল, আর একটা গন্ধরাজ লেবু। আর কালকে না বাঁধাকপিটা কাটা হয়েছিল, তবে কালকে বাঁধাকপি আর রান্না করিনি, কালকে অনেকগুলো পদ রান্না হয়ে গেছিলো সে কারণে। তাই ভেবেছিলাম আজকে বাঁধাকপিটা একটু মাছের মাথা দিয়ে রান্না করব। তাই বাঁধাকপিটা যেহেতু কাটা ছিল, ওটা না ফ্রিজে তুলে রেখেছিলাম একটা প্লাস্টিকে করে। আর এখন বাঁধাকপিটা বার করে নিয়ে আমি কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নেব, সাথে মাছ মাংস যেগুলো এনেছে সেগুলোকেও ধুয়ে নেব। আজকে মাছ বলতে মাছের মাথা আনা হয়েছিল বাঁধাকপিটা করার জন্য, তার সাথে আনা হয়েছিল চিকেন। তাহলে চলো এগুলো ধুয়ে ধুয়ে আগে সমস্ত নুন হলুদ মাখিয়ে নিয়ে টিফিনের ব্যবস্থাটা করে নিই, তারপরে রান্নার কাজে হাত দেব। আর আজকে হাজব্যান্ড বলল টিফিন করবে না, ও বেরিয়ে যাবে তাড়াতাড়ি, ও বাইরেই টিফিনটা করে নেবে। তাই বাচ্চাদের জন্য কি আর টিফিন করব সেরকম একটা চিন্তা করছিলাম। আর কালকেও কিছুটা রুটি ছিল বাড়িতে, ওগুলো ফেলে দেব। আমি তো কিছু ফেলে দিতেই একদম মন চায় না, কারণ কোনো জিনিস অনিষ্ট করতে একদমই ভালো লাগে না। তাই রুটিগুলো দিয়ে কিছু একটা করব সেরকম চিন্তা করলাম। তবে শুধু যে রুটিগুলো গরম করে খেতে হলে আবারও তরকারি বানাতে হবে, তাই ভাবলাম এত কিছু করার আর ঝামেলা রাখবো না, একটা নতুন রেসিপি ট্রাই করলাম। মাঝে মধ্যে না চটজলদি আমাদের মাদের অনেক রকম রেসিপি কিন্তু মাথায় চলে আসে। এইদিকে দেখো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, আর তার উপর দিয়ে যে বাঁধাকপি কাটা ছিল একটু 1 মুঠ মতন বাঁধাকপি ছড়িয়ে দিয়েছি। আর এটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো, আর সাথে দিয়ে দিয়েছিলাম চিকেন। চিকেন দিলে তো খাওয়াটা ভালো হবে, সেটা অবশ্যই জানি, তাই জন্যই চিকেনটা একটু অ্যাড করেছিলাম। আর দিয়েছিলাম একটু সস, আমার কাছে সোয়া সসটা একদমই শেষ হয়ে গেছিলো, তাই একটু চিলি সস দিয়েছি। আর তার সাথে একটু কাবাব মশলা ছিল আমার ঘরে, ওই মশলা নুন হলুদ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ওটা মানে স্টাফিংটা রান্না করেছি। আর এদিকে রুটির মধ্যে একটু সস আর মিওনিজ মাখিয়ে নিয়েছিলাম। আর এইবারে কিন্তু এরকমভাবে ফোল্ড করে একটু তেলের, মানে সামান্য পরিমাণে তেল দেবো কড়াইতে, দিয়ে একটু শ্যালো ফ্রাই মতন করে নেব।
আসলে এরকম করে টাকোস বানায়, তবে সেটা তো আর হলো না, সস্তার জোগাড় যেটা বলে সেটাই করে নিয়েছি। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার ব্রেকফাস্টের জন্য সমস্তটাই রেডি, তবে আমি এসব কিছুই খাবো না, আমি একটু স্মুদি মতন বানিয়ে নিজের জন্য খেয়ে নেব। আর ওদিকে টিফিনটা দিয়ে এবারে রান্নার কাছে হাত দিয়ে দিলাম। এইদিকে প্রথমেই আগে মশলা করে নিলাম, যেটা দিয়ে বাঁধাকপি রান্না করবো। বাঁধাকপির মশলাতে আমি কি কি দিলাম বলো তো? আদা দিয়েছি, রাঁধুনি দিয়েছি, তার সাথে গোটা জিরে, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর সেটা দিয়েই আমি কিন্তু বাঁধাকপিটা রান্না করব। তার জন্য আগে কড়াই বসিয়ে বাঁধাকপি যেটা দিয়ে রান্না করব, মানে মাছের মাথাটা, সেটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আর তারপরেই কিন্তু আলুগুলো ভেজে একে একে মশলা কষিয়ে রান্নাটা করে নেব। আসলে কি জানো তো, আগেকার দিনে সিজনাল সবজি সিজনেই পাওয়া যেত, তবে এখনকার দিনে ফ্রোজেন সবজি সারা বছরই কিন্তু পাওয়া যায়। যেমন ধরো এই আজকের বাঁধাকপিটা, আগে তো শীতকাল না হলে বাঁধাকপি পাওয়া যেত না, তবে আজকাল সারা বছরই কিন্তু বাঁধাকপি, ফুলকপি, বিনস, গাজর সব সময় বাজারে কিন্তু পাওয়া যায়, তার জন্য আর কোনো সিজনের প্রয়োজন হয় না। তো যাই হোক, মাছের মাথাটা কিন্তু বেশ কড়কড়ে করে ভেজে নিয়েছি, না হলে মাছের মাথা দিয়ে আষ্টে একটা গন্ধ বেরোয়। ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ফোড়ন দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর পাঁচ ফোড়ন। মশলাটা ভালো করে ভেজে নিয়ে আলুটাও ভেজে নিয়েছি, আর তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। আমি কিন্তু আজকে আর বাঁধাকপিটা কোনো রকমভাবে সিদ্ধ করিনি, ভালো করে ধুয়ে রান্নাটা করে নেব। আর একদম ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। আর বাঁধাকপি দেখবে সিদ্ধ করে রান্না করলে একটা টেস্ট বেরোয়, আর কাঁচা বাঁধাকপি রান্না করলে আর এক রকমের ফ্লেভার বেরোয়। এই ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, যার জন্য একদম সিদ্ধ করলাম না। আর এদিকে একটু আমের চাটনি বসিয়ে দিয়েছি। আসলে পাশের বাড়ি থেকে সেদিনকে দুটো আম দিয়ে গেছিলো, তাদের আবার 12 মাসি আম। আর তাদের গাছের আমগুলো কিন্তু বেশ কাঁচা রয়েছে, কাঁচা অবস্থাতেই দিয়ে গেছিলো, তাই সেটা দিয়ে চাটনি করে নিচ্ছি। আর আমগুলো না এত পরিমাণে টক ছিল, সে কি আর বলবো। যখন আমটা মানে আমি চাটনি বানাচ্ছিলাম, যখন চেখে দেখলাম ভীষণ টক লাগছিল, তবে যখন খেতে বসে চাটনি খেয়েছি তখন কিন্তু বেশ মিষ্টিটা ব্যালেন্স হয়ে গেছিলো। তো যাই হোক, আমটা কুড়ে আজকে আমের চাটনি করে নিয়েছি, আর ওই গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বাঁধাকপিটা করে নিয়ে তারপরে কিন্তু মাংসটা বসাবো। বাঁধাকপিটা হতে যেহেতু অনেকটাই সময় লাগবে, আর আজকে জানো তো ভীষণ সুন্দর রোদ ছিল কালকের মতনই, তাই জামা কাপড়গুলো একদম রোদেই কিন্তু শুকিয়ে গেছে। ওইদিকে রান্নাঘরের কাজ তো হচ্ছে, মানে ভাত হচ্ছে একটা গ্যাসে আর একটা গ্যাসে বাঁধাকপি হচ্ছে, তাই হাতটা আমার খালি ছিল। আর এদিকে দেখলাম জামা কাপড়গুলো ভালো শুকিয়ে গেছে, তাই এগুলোকে এখন ঘরে তুলে নিয়ে যাব, আর তারপরে সেগুলো জায়গা মতন ভাঁজ করে রেখে দেবো। আসলে বর্ষাকালে মাঝে মধ্যে এরকম রোদ পাওয়া গেলে খুব ভালো লাগে জামা কাপড় শুকালে। আমাকে আগের দিনের ভিডিওতে মিতালি দি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি। আর ঝুমা দি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা, ভালো থেকো এবং পরিবারকে নিয়ে সুস্থ থেকো। তুমিও খুব ভালো থেকো, আর এরকমভাবে আমার পাশে সব সময় থেকো। আর আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার ভিডিও ভালো না হয়ে পারে বলো তো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ রিয়া, এইভাবে তোমরা আমার সবসময় পাশে থেকো। তো যাই হোক, কথা বলতে বলতে যে কটা জামা কাপড় তুলে এনেছিলাম, এখন হাতেরটা হাতেই ভাঁজ করে নিচ্ছি। আসলে কি বলতো, কাজ জমিয়ে রাখলেই কিন্তু কাজ বাড়ে, কিন্তু হাতের কাজ যদি আমরা হাতেই সময় থাকতে করিনি, সেক্ষেত্রে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আমাদের কাছে। আর সংসারের কাজগুলো সুন্দরভাবে কিন্তু হয়েও যায়, কারোর অপেক্ষাও করতে হয় না। আর যাদের একা সংসার, তারা তো এই বিষয়টা ভীষণ ভালো করে বোঝো, কাজ ফেলে রাখলেও তোমাকে করতে হবে, আর যদি কাজ থাকে সেটাও তোমাকেই করতে হবে। তাই আমার যেহেতু একা সংসার, আমি মনে করি কি হাতের কাজটা হাতে করে নেওয়াই ভালো। কার জন্য এই কাজগুলো ফেলে রাখবো বলো তো, সে তো আমাকেই করতে হবে, এখন না হোক পরে হোক। তো যার জন্য এখনই কাজগুলো করে নিচ্ছি। সমস্ত জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিয়েছি, আর এখন ওই যে বললাম জায়গা মতন রেখে দেবো। বর্ষাকালে এরকম সুন্দর জামা কাপড় শুকালে না সত্যিই মনটা খুব ভালো লাগে। আর দুদিন ধরে ওয়েদারটা এত ভালো দিচ্ছে, তবে প্রচণ্ড পরিমাণে কিন্তু আবারও করে গরম দিচ্ছে। তো পরিস্থিতি তো পরিস্থিতির মতন থাকবে, আমাদের মেয়েদের সংসারের কাজগুলো তো করে যেতেই হবে, কারণ সংসারটাকে যে বড্ড ভালোবাসি, এই কাজগুলো না করে থাকা যায় বলো তো। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা খুব সুন্দরভাবে মজে গেছে, আর এদিকে মাছের মাথাগুলোকে মানে কয়েকটা মাথাকে ভেঙে দিচ্ছি, আর কিছু মাথা গোটাই রাখছি, কারণ গোটা মাথা খেতে আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে। তোজো তো এটার ধারে কাছে যাবে না, কারণ ও না এইসব ধরনের খাবার কি জানি পছন্দই করে না। শাক পাতালি খেতে আমি ভীষণ পছন্দ করি, তবে তোজো একদমই পছন্দ না।
যেহেতু চিকেন হয়েছে সে তো এগুলো পাতেই নেবে না, শুধু চিকেন দিয়েই ভাতটা খেয়ে নেবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। নাবানোর আগে একটু সামান্য মিষ্টির ছড়া দিয়েছি আর একটু ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নিয়েছি। দারুণ সুন্দর হয়েছিল জানো তো বাঁধাকপিটা খেতে। আর চিকেনের কোনো আজকে আলাদা রেসিপি করছি না, একদম প্লেন চিকেন কষা করব। মানে কষা না, একটু ঝোলই রাখবো, কারণ সবই তো শুকনো শুকনো হয়ে যাবে। ওইদিকে বাঁধাকপিটা শুকনো আর চিকেনটা একটু ঝোল রাখলে তাহলে খাওয়াটা সুন্দরভাবে হবে। তো ওইদিকে মশলাটা কষিয়ে নিয়ে চিকেন দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এদিকে চিকেনটা হতে হতে রান্নাঘরের কাজটাও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আগেই তোমাদের বললাম না আজকের আকাশটা বাইরে ভীষণ সুন্দর। তবে এই যে দেখছি এখন ধীরে ধীরে প্রচুর মেঘ করছে। কিছুক্ষণ আগে বাবা ফোন করেছিল, বললো আমাদের এদিকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে আমাদের এদিকে এখনো বৃষ্টি নামেনি, তবে আকাশটা বেশ জমকালো করে এসেছে। ওইদিকে যা যা বাইরে ছিল জামা কাপড় সেগুলো তুলে এনে আবার ঘরে মেলে দিয়েছি। বেশি তো ছিল না, 2 তোজোর প্যান্ট জামা ছিল আর বাকিটা কিন্তু সব শুকিয়েই গেছে। তো এদিকে কথা বলতে বলতে প্রতিদিন রান্নার সাথে সাথে যেরকমভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই সেইটাও করে নিচ্ছি। আসলে ওই যে তোমাদের বলি না, রান্নার সাথে সাথেই যদি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া হয়ে যায় তাহলে কিন্তু রান্নার কাজটা অনেকটাই এগিয়ে যায়। আর রান্নার জন্য যেই সময়টা আমাদের বরাদ্দ থাকে তার মধ্যেই এই কাজগুলো হয়ে যায়, এর জন্য আর এক্সট্রা কোনো কাজ থাকে না। সেরকমভাবে কিন্তু রান্নার সাথে সাথে আমি এই রান্নার যে বাসনগুলো থাকে সেগুলো কিন্তু হাতে হাতেই টুকটুক করে মেজে নিই। সেগুলো আর জমিয়ে রাখি না, জমিয়ে রাখলেই জানি অনেকটা বাসন হবে আর মাজতে তো আমাকেই হবে। তাই প্রতিদিনের কাজগুলো একটা রুটিন অনুযায়ী স্টেপ বাই স্টেপ কিন্তু আমি করে থাকি। এক্ষেত্রে আমার কাজের অনেকটাই সুবিধে হয়। আমাকে নাজিরা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ভিডিওটা দারুণ হয়েছে দিভাই। থ্যাংক ইউ নাজিরা, এইভাবে পাশে থেকো। আর হীরা আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি তোমার ভিডিও না দেখলে কাজ করার এনার্জিই পাই না, প্রতিদিন তোমার ভিডিও দেখি, খুব ভালোবাসায় রইলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমরা এইভাবেই আমার পাশে সব সময় থেকো। আর রাজিয়া কমেন্ট করে লিখেছিলে দারুণ হয়েছে ভিডিওটা দিভাই। থ্যাংক ইউ ডিয়ার। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে এদিকে বিকালবেলা একটু তাল গুলিয়েছিলাম, আসলে তাল আনা হয়েছিল আর সেটা দিয়ে আজকে একটু বড়া করছি। আর আর সাথে কিন্তু একটু ওই যে ভাজা পিঠে যেটা বলে পোয়া, মানে মালপোয়া মতন, সেটাও করে নিচ্ছি এই তালের যে ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে। আর এর পুরো রেসিপিটা যদি তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমার নতুন যে কুকিং চ্যানেলটা রয়েছে সেটাতে আমি দিয়েছি, তোমরা চাইলে একবার চেক আউট করতেই পারো। খুব সুন্দর হয়েছিল জানো তো বড়াগুলো, সাথে যেই মানে মালপোয়া টাইপের পিঠেটা ভেজেছিলাম, মানে ভাজা পিঠে যেটাকে বলে সেটা। এই বছরে এই আজকেই তালের বড়া বানালাম, এবারে তো চলতেই থাকবে, সাথে আবার জন্মাষ্টমী আসছে তখন তো হবেই। তো এদিকে আমাদের জন্য একটু বানিয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু এই যে তালের যে মালপোয়াটা হয় সেটাও বানিয়ে নিয়েছিলাম। সবকটাই না খুব সুন্দর খেতে হয়েছিল। আর তোজো তো মানে আসছে আর বারবার করে একটা করে বড়া নিয়ে চলে যাচ্ছে, ভাজার অপেক্ষা করছে না, সে কিন্তু খেয়ে চলে যাচ্ছে। ও না এইসব ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে, তাই ওদের জন্য, আর আমার হাজব্যান্ডও তো ভীষণ পছন্দ করে, তাই ওদের জন্য কিন্তু এগুলো প্রায় সময় বানিয়ে থাকি। তো এদিকে দেখো আমার তালের বড়া, তালের মালপোয়া সমস্তটাই রেডি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।